ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম। টিএম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন। আজকে নতুন একটি দেশ, নতুন একটি সংবাদ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। জাপান। জাপান মানে একটি স্বপ্ন, যেই স্বপ্ন অনেকে দেখতেও ভয় পায় এবং অনেকেই দেখে জাপানের মতো যদি দেশে একবার যাওয়া যেত হয়তো আমার লাইফটা চেঞ্জ হয়ে যেত। সেই জাপান নিয়ে আজ আপনাদের কাছে তথ্য দিব। খুব সহজে কিভাবে জাপান যেতে পারবেন সেই তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই। তার আগে বলতে চাই, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন, যাতে আমি আপনাদের আরও নতুন নতুন দেশ এবং যেই দেশের তথ্যগুলো দিয়ে থাকি সেগুলো আরও জানি ভালোভাবে দিতে পারি। আর যারা লাইক এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অবশ্যই আবারও শুভেচ্ছা জানাই। জাপান সম্পর্কে বলতে গেলে ডক্টর ইউনূস এই জাপান নিয়ে অনেক কাজ করছেন। তিনি এখন জাপানেই আছেন। জাপানে অলরেডি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাপান থেকে 1,00,000 লোক নিবে এই জাপানে, বাংলাদেশ থেকে। কারণ বাংলাদেশে যে কর্মী যাওয়ার জন্য অতি আগ্রহে বসে আছেন, জাপানও তেমনি অতি আগ্রহে বসে আছেন তাদের দেশে কর্মী সংকট। কারণ সেই দেশে প্রচুর বেতন দিতে হয় সবাইকে। আর বাংলাদেশ থেকে যদি তারা কিছু কর্মী নিয়ে যেতে পারে হয়তো অল্প বেতনেই তারা অনেক কাজ করিয়ে নিতে পারবেন সেই আশায়। কিন্তু তাদের অল্প বেতন মানে আমাদের দেশে প্রচুর বেতন। আর এই বেতন নিয়ে আমাদের সবাই তাদের লাইফস্টাইল চেঞ্জ করে দিতে পারে। সেই সম্পর্কে আপনাদের বলতে চাচ্ছি, 1,00,000 লোক নিবে, এটা খালি শুরু। এর পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে একটা দেশের সাথে যখন এমওআই চুক্তি হয়ে যায় তখন কিন্তু ধীরে ধীরে সেই দেশ থেকে আরও প্রচুর কর্মী যেতে থাকে। এটা কিন্তু সহজে ক্যান্সেল হয় না। এই জাপানে কিন্তু অনেক দেশে পার্শ্ববর্তী আমাদের নেপাল, ভুটান থেকে প্রচুর কর্মী যায়, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বন্ধ হয়ে গেছে। এক সময় সবাই অবৈধভাবে যাওয়ার কারণে বাংলাদেশকে তারা ইগনোর করেছে, কিন্তু সেই নতুন দুয়ার আবার মনে হচ্ছে খুলে যাচ্ছে। কিন্তু তারা একটি শর্ত দিয়েছে, তারা জাপানি ভাষা জানতে হবে এরকম কর্মী নেবে। যারা বাংলা ভাষা পাশাপাশি জাপানি ভাষা শিখতে পারবেন। জাপানি ভাষা একটু কঠিন হলেও কিন্তু যারা যেতে আগ্রহী তাদের জাপানি ভাষা শিখতে হবে। আরেকটি তারা ধারণা দিয়েছে, স্কিল লেবার নিবে। তারা কিন্তু স্কিল নেবার নিবে, তারা কিন্তু আনস্কিল কোনো লেবার নিবে না। একবারে নিম্নমানের যারা কিচ্ছুই জানে না তাদের কিন্তু নিবে না। যারা শিক্ষিত, ডিপ্লোমা আছে, কোনো কাজ জানে, শিক্ষিত না হলেও কোনো কাজ জানে, বিভিন্ন রকমের কাজ, সেই সম্পর্কে যাদের স্কিল কোনো ধারণা আছে সেই স্কিল লেবার তারা নিবে, কর্মী নিবে। আপনারা যদি কোনো স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তার পাশাপাশি যদি জাপানি ট্রেনিং দেন, সেই সম্পর্কে যারা যত ভালো ভাষা জানে তাদের তত তাড়াতাড়ি যাওয়ার সুযোগ আছে। কিন্তু বাংলাদেশে একটি সমঝোতা স্বাক্ষর হচ্ছে যে এই জাপানি ভাষা কিভাবে শিখবে। আমাদের বাংলাদেশে যারা জাপানি শেখায় তারা, না তাদের কোনো টিচার এই দেশে এসে জাপানি শেখাবে, এটা নিয়ে একটি চুক্তি হচ্ছে, যেটা এখনো ধোঁয়াশা হয়ে আছে। খুবই শীঘ্রই সেটাও কমপ্লিট হয়ে যাবে আমরা আশা করছি। ডক্টর ইউনূস চাচ্ছে যে তাদের দেশ থেকে কোনো একটি ইনস্টিটিউট আমাদের বাংলাদেশে করা হোক, যার মাধ্যমে বাংলাদেশিরা ভাষা শিখবে, স্কিল যেই কাজগুলো আছে সেই সম্পর্কে স্কিলও হবে এবং সম্পূর্ণ এক্সামের বিনিময়ে তারা হয়তো পর্যায়ক্রমে জাপানে নিয়ে যাবে, যেরকম কোরিয়াতে যেয়ে থাকে। ঠিক সেইভাবেই
জাপানে যাওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে এবং সম্পূর্ণ চুক্তি সম্পূর্ণ হয়েছে। সেই ভিডিওগুলো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি হয়তো সেই ভিডিওগুলো আপনাদের মাঝে মাঝে সেই ভিডিওগুলো দেখাচ্ছি। হয়তো এতে আরো অবগত হবেন কত তাড়াতাড়ি জাপানে যাওয়া যাবে। যেহেতু জাপানে একটি চুক্তি সম্পন্ন হয়েছে, সম্ভবত বাংলাদেশেও এসে হয়তো আরেকটি চুক্তি সম্পন্ন হবে, যেরকম মালয়েশিয়াতে হয়েছিল। হয়তো জাপান গভর্নমেন্ট থেকে বাংলাদেশে একটি টিম আসবে, সেই টিম স্বাক্ষরিত হওয়ার পরে জাপান থেকে কর্মী নেওয়া শুরু করবে। হয়তো অনেকেই আমাকে কোশ্চিন করবেন, ভাই কবে যাবে? কিন্তু জাপান নিয়ে এর আগে কিন্তু আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম মাসখানেক আগে। সেখানেও বলেছি জাপানে কিন্তু আমাদের দেশ থেকে কর্মী নিবে। সেটা এখন বাস্তবায়ন হলো। আমি সেই সময়ও বলেছি, আবারও বলতে চাই, আপনারাই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে নয়তো আমার সাথে যারা সংযুক্ত থাকবেন, আমি আপনাদের জানিয়ে দিব কখন থেকে এই মালয়েশিয়াতে যেতে পারবেন, কখন চুক্তি সম্পূর্ণ হলো, কখন থেকে কোথায় ট্রেনিং দিতে হবে, কিভাবে যাবেন, এই সম্পূর্ণ তথ্য আমি ধীরে ধীরে হয়তো আপনাদের দিয়ে সহযোগিতা করতে পারবো। সেইটা জানার জন্য অবশ্যই আমার সাথে আপনাদের থাকতে হবে। আমার পাশে থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করে উৎসাহিত করুন। সম্পূর্ণ জাপান সম্পর্কে আপনারা জানতে পারবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।